আমি যখনই অসুস্থ হতাম আমার শাশুড়ি মা আমাকে আমার বাবার বাড়ি পাঠিয়ে দিতেন। আমাদের বিয়ের বয়স ৬ বছর, ৪ বছরের একটা মেয়েও আছে। গত ৬ বছর যাবৎ খেয়াল করে দেখেছি, যখনই আমি কিংবা আমার মেয়ে অসুস্থ হতাম শাশুড়ি মা আমাদের আমার বাবার বাড়ি পাঠিয়ে দিতেন। সুস্থ হলেই আবার আসতে বলতেন। বিষয়টা এমন না যে আমার যাতে দেখাশোনা উত্তম হয় সে কারণে তিনি আমাকে বাবার বাড়ি পাঠাতেন। আসলে তিনি আমার অসুস্থতা নামক উটকো ঝামেলা নিজের কাঁধে নিতে চাইতেন না। আমি ঘরে অসুস্থ হয়ে থাকলে ঘরের সব কাজ তো তাকে করতে হতো, সাথে আমার মেয়ের এবং আমার দেখভালও তাকে করতে হতো। এই প্যারা তিনি কখনোই নিতে চাইতেন না। খুশি কিছুক্ষণ চুপ থেকে বলল, আপু আপনার স্বামী কি করেন? মানে সেও তো আপনাদের খেয়াল রাখতে পারে বা তার মায়ের এমন কাজে বাধা দিতে পারেন নাকি তিনি? মানে বুঝতেই পারছেন কি বোঝাতে চাচ্ছি? তনু খানিক হেসে বলল, না না আপু, তেমন কিছু না। আমার স্বামী জায়েদ খুবই ভালো মানুষ, আমাকেও খুব ভালোবাসে, যত্ন করে, ও ওর মাকেও খুব ভালোবাসে। তবে তার অন্যায় কথার প্রতিবাদ ও সবসময় পড়তে পারে না। আসলে সবসময় তো সব কথা বলতে পারে না, মাঝে মাঝে চেয়েও কিন্তু অন্যায় প্রতিবাদ করা যায় না। কিছু সময় চুপ করে থাকা ছাড়া করার মতো বলার মতো কিছুই থাকে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে শাশুড়ি মা যে আমার সাথে এমনটা করেন তা আমি সহজে কখনো জায়েদকে বলি না। কেন বলেন না? ইচ্ছা করেই বলি না। ও ওর মাকে খুব ভালোবাসে, মা ছেলের মধ্যে কোনো ঝামেলা হোক তা আমি কখনোই চাই না। আমি সেদিন জায়েদের জীবনে এসে নিশ্চয় ওর জন্মদাত্রী মাকে ওর থেকে দূর করতে পারি না, তাই না? সেটা অন্যায়, খুব বড় একটা পাপ। হ্যাঁ, আপনার কথা সত্যি, তাই বলে অন্যায় মুখ বুজে সহ্য করবেন? আমার হয়ে জায়েদ তো ওর মাকে বলে ওর কাছে থাকলে শাশুড়ি মা আমাকে কষ্টও দিতে পারেন না। তিনি কোথায় থাকেন? জায়েদ চাকরি করেন সেই সুদূর চট্টগ্রামে। কয়েক মাস পর পর বাড়িতে আসেন। ও চাইলেও আমার অসুস্থতায় খেয়াল রাখা তার পক্ষে সম্ভব হয় না। দূরে থাকার সুযোগ নিয়ে তার মা তাকে সব সময় এটা বোঝাতে চায় অসুস্থ হলে আমার সেবা যত্ন বাবার বাসায় ভালো হবে। তিনি বুড়ো মানুষ, আমার দেখাশোনা ঠিক মতো করতে পারবেন না। আমি আমার মায়ের কাছে ভালো থাকবো। জায়েদ সরল মনে তার কথা মেনে নিত। আসলে ও যে বুঝতো না তেমন না, আমার ভালোর জন্য আর মায়ের মন রক্ষার জন্য বুঝেও চুপ থাকতো। তাছাড়াও ভাবতো সত্যি বাবার বাড়ি থাকলে আমি ভালো থাকবো, যেটা আসলেও সত্যি। মায়ের মতো যত্ন কেই বা করতে পারে? ও আমার ভালোটা ভেবে ওর মায়ের কথা মেনে নিত। তবে শাশুড়ি মায়ের কথা শুনে আমার তখন তাকে মুখ ফুটে খুব বলতে ইচ্ছা করতো, আপনিও তো আমার মা। আমার মা যেমন আমার অসুস্থতায় আমার দেখাশোনা করেন, আপনিও মাঝে মাঝে করতে পারেন। আমি তো আপনার অসুস্থতায় সবসময় আপনার সেবা যত্ন করি। বিয়ের পর এত বছরে যতবার আপনি অসুস্থ হয়েছেন নিজের সবটা দিয়ে আপনার সেবা করেছি। কই, আপনি তো কখনো আমার অসুস্থতায় আমার যত্ন নেন না। আমার তো দূরের কথা, আমার বাচ্চা মেয়েটার কিছু হলেও আপনি একটু দেখাশোনা করেন না, আমার কাজে একটু হেল্প করেন না। কিন্তু অনেক কিছু চিন্তা করে চুপ হয়ে থাকি সর্বদা। ভাবি কি দরকার সংসারে বাড়তি ঝামেলা করার। এবার ঈদে জায়েদ বাড়িতে আসলো। বাড়িতে তখন প্রচুর কাজের চাপ। তাছাড়া দ্বিতীয়বারের মতো আমি কনসিভ করেছিলাম। 6 মাস চলছিল। শরীরটা বেশ ভারী ছিল, কাজ করতে বেশ কষ্টই হয়। তাও সব কাজ করার চেষ্টা করতাম। ঝিলিক মানে আমার মেয়েটাও জ্বর বাঁধিয়ে ফেলেছিল। ঘরের এত কাজ আর অতিথি আপ্যায়ন করতে গিয়ে আমার শরীরটাও বেশ খারাপ হয়ে গিয়েছিল। প্রচন্ড জ্বর উঠে বিছানা থেকে ওঠার শক্তি পর্যন্ত আমি হারিয়ে ফেলি। জায়েদ আমার বেশ দেখাশোনা করতে লাগলো, কিন্তু শাশুড়ি মায়ের বিষয়টা একদম হজম হলো না। তিনি আমার সাথে বেশ চিল্লাপাল্লা শুরু করলেন। তার কথার ধরনগুলো ঠিক এমন, বলি তোমার কি কাণ্ডজ্ঞান নেই মোটেই? ঘরে এত মেহমান, তার মধ্যে জায়েদ 4 মাস পর বাড়ি আসলো আর তুমি অসুখ বাঁধিয়ে শুয়ে আছো। এখন স্বামীকে দিয়ে সেবা করানোর মতো পাপ করছো। তোমাদের এত নরম শরীর, বাচ্চা আমাদেরও হয়েছে, আমরাও বাচ্চা পেটে দুনিয়ায় সব কাজ করেছি, ঢেকিতে পার পর্যন্ত দিয়েছি। তোমাদের মতো দিন দিন অসুস্থ হবার বাহানা করিনি। যাই হোক, তোমার ভাইকে ফোন করে তোমাকে নিয়ে যেতে বলো, তাড়াতাড়ি সুস্থ হয়ে তারপর বাড়ি ফিরবে। জায়েদ ওর মায়ের দিকে তাকিয়ে বলল, তার প্রয়োজন নেই মা, আমি আছি ওর দেখাশোনা করার জন্য। তাদের ঠেকা পড়েনি আমার স্ত্রীর অসুস্থতায়, তারাই কেবল সবসময় দেখাশোনা করবে। শাশুড়ি বেশ ঝাঁঝালো কণ্ঠে বললেন, তাদের মেয়ে দেখাশোনা তারা না করলে কে করবে? জায়েদ বেশ শক্ত কণ্ঠেই বলল, তাদের মেয়ে দেখাশোনার দায়িত্ব তাদের ততদিন ছিল যতদিন মেয়ে অবিবাহিত ছিল, এখন না। এখন যেটুকু দেখাশোনা করছেন সেটা তাদের মহত্ব। তার কথার উপর শাশুড়ি আর কিচ্ছু বললেন না, রাগ করে চলে গেলেন। আমি কিছুই বললাম না। আসলে অসুস্থ ক্লান্ত শরীরটা কথা বলার অনুমতি দিচ্ছিল না। জায়েদ চুপ করে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। জায়েদের হাতটা টেনে নিয়ে আমি জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রইলাম।
জায়েদ আমার কাছে এসে বলল, বেশি খারাপ লাগছে? হ্যাঁ। কিছু খাবে? হ্যাঁ। সরি, কেন? যে সময় তোমার পাশে থাকা দরকার তখনই থাকতে পারছি না। আমি চুপ করে ওর বুকে মুখ বুঝলাম। জায়েদ পেটে হাত দিয়ে বলল, এবার তো কম ছুটি নিয়েছি, 3 দিন পর চলে যাব। তবে 2 মাস পর মানে কোরবানির আগে লম্বা ছুটি নিয়ে আসার চেষ্টা করব। তখন তো তোমার ডেলিভারি ডেটও। তবে কাল তোমাকে তোমার বাবার বাসায় দিয়ে যাব। বাবুর জন্ম হওয়া পর্যন্ত বাকি কয়টা মাস তুমি সেখানেই থাকবে। আমি যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। গত কদিন যাবৎ শরীরটা সঙ্গ দিচ্ছে না, কাজ করতে খুবই কষ্ট হচ্ছে, ক্লান্ত লাগে খুব। আমি জানি প্রেগনেন্ট অবস্থায় পরিশ্রম করা ভালো, কিন্তু এত পরিশ্রম আমার বাচ্চাটার জন্য হয়তো হানিকর। তবে একথা শাশুড়ি মাকে কে বোঝাবে? তিনি তো পারলে আরো কাজ বাড়িয়ে দেন। ননদ যখন প্রেগনেন্ট ছিল তখন শাশুড়ি শুরু থেকে নিজের কাছে এনে রেখেছিলেন। টানা 1 বছর ননদ আমার শ্বশুর বাড়ি ছিল। আমার মাও বলেছিলেন আমাকে কাছে রাখবেন, কিন্তু শাশুড়ি রাজি হননি। মানুষ একজন, কিন্তু তার বিবেক 2 জায়গায় 2 রকম কাজ করে। জায়েদ অবশ্য বলেছিল আমার মায়ের কাছে থাকতে, কিন্তু আমি যাইনি, মূলত জায়েদের জন্য। কারণ জায়েদ ছুটিতে আমার বাড়ি আসবে নাকি ওর বাড়ি যাবে এই কারণে। কদিনই বা ছুটি পায়, সে কদিন বাড়ি থেকে বিভিন্ন কাজ করার সাথে সাথে নিজেও একটু রিল্যাক্সে থাকতে চায়। তাছাড়া আমি আর মেয়েটা না থাকলে বাড়ি আসতেও চায় না। আমাদের বাড়ি যে রিল্যাক্সে থাকতে পারবে না তা নয়, তবে ওর বাবার ভাষ্যমতে শ্বশুরবাড়ি বারবার যাওয়া ঠিক না, আর বেড়াতে গেলে 3 দিনের বেশি থাকা ঠিক না, সম্মান নাকি কমে যায়। আমি জানি না এমন ফালতু লজিক কে আবিষ্কার করেছে, তবে যেই করেছে সে প্রচণ্ড নিচু চিন্তার মানুষ ছিল। আমার খালাতো বোনের স্বামীকে দেখি প্রায়ই খালার বাসায় বেড়াতে আসে, বেশ কদিন বেড়ায়। তাদের সাথে এমনভাবে থাকে যেন ঘরের বড় ছেলে। খালা জামাইকে নিয়ে কত গর্ব করে, খুব গর্ব করে বলেন, জামাই না ছেলে পেয়েছি। তারা তার ব্যবহারে মুগ্ধ হয়, তাকে প্রচুর সম্মান করে। ভাইয়াকে দেখে আপুর এত এত যত্ন করে। আমরা অনেকেই খালাকে বা খালাতো বোনটাকে হিংসা করি, কারণ রিপন ভাইয়া যেমন ভালো ছেলে, তেমন ভালো জামাই, তেমন ভালো স্বামী। সে যাই হোক, খালাতো বোনের সংসারের মতো তো আমার চলবে না। তার স্বামী সংসার সব ভালো, সে ভালো আছে, দোয়া করি ভালো থাকুক। জায়েদও ভালো স্বামী, ভালো বাবা, ভালো জামাই। তবে সমাজের কিছু ফালতু নিয়ম কানুন ওর মস্তিষ্ক সেট হয়ে গেছে। পরের দিন সকালে জায়েদ আমাকে বাবার বাড়ি দিয়ে আসার কথা বললে মা বেশ রাগ করে বললেন, এখন তো কেবল 6 মাস, এত তাড়াতাড়ি গিয়ে কি করবে? 9 মাসে পড়ুক, তখন যাবে। ও চলে গেলে আমি ঘরে একা সামলাবো কি করে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আর আপনারা নিজের যত্ন নিচ্ছেন কিনা সেটাও অবশ্যই জানাবেন। এটি একটি সুন্দর গল্প। গল্পটির প্রথম পর্বটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আপনারা যদি শেয়ার করেন, বেশি বেশি কমেন্টস করেন, তাহলে অবশ্যই গল্পটির পরবর্তী পর্ব আপনাদের সাথে আমি শেয়ার করব। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, কেমন?